তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না, সবাইকে মাফ করেন। যাকে আমরা শবে বরাত বলেছি, সব শব্দের অর্থ হলো রাত্র, বরাত শব্দের অর্থ হলো মুক্তি, মুক্তির রাত্র, শবে বরাত। বুঝাইতে পেরেছি? মুক্তির রাত্র, এটা হলো ফার্সি। আর কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকা, বরকতপূর্ণ রাত্র। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে আমরা তিনটা পাইলাম। আমাদের প্রচলিত যেটা শবে বরাত বলি, এটা হলো ফার্সিতে, বুঝাইতে পারছি? শবে বরাত। আর কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা, লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রাত্র। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলেছেন, লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রাত্র। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। তো আল্লাহর নবীর হাদিস এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালা ফাউআফি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র যখন আসবে, তখন তোমরা যথাসম্ভব তোমাদের সাধ্য অনুযায়ী রাত্রে জেগে ইবাদত করবা। কুমু লাইলাহা, এরপরে যদি সম্ভব হয় তাহলে পরের দিন তোমরা রোজা রাখবা। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবা। আর রাত্রে কেন ইবাদত করবা? কারণ হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র যখন, দিন গিয়া রাত্র যখন শুরু হয়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা কেমনে অবতরণ করেন এটা আল্লাহ তাআলা জানেন, এটা আমাদের বোধগম্য না। এই নিয়ে আমরা গবেষণা করতে যাব না, এটা নিয়ে আমরা প্রশ্ন করতেও যাব না। এটা আল্লাহর যেভাবে ইচ্ছা এভাবে আসেন। আল্লাহ তাআলা ঈশা বান্দাদেরকে ডাকতে থাকে, তিনটা কথা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, ও বান্দা আছনি, কেউ এমন আছনি গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর, ও বান্দা তোমাদের মধ্য থেকে এমন কেউ আসেনি, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, টাকার প্রয়োজন, রিজিকের অভাবে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন অনুযায়ী রিজিক দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আলা মিন মুবতালা ফাউআফি, এমন কেউ আছো নি অসুস্থ, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছো, তোমার বিবি তোমাকে ভুলে গেছে, তোমার সন্তান তোমাকে ভুলে গেছে, বন্ধু বান্ধব দূরে চলে গেছে, কেউ তোমার পাশে নাই, এটা ভাইবো না আমি আল্লাহ তোমার পাশে নাই। দুনিয়ার সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি আল্লাহ তোমাকে ছেড়ে চলে যাই না। ও বান্দা, কোন অসুস্থ ব্যক্তি যদি এমন থাকো, আমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি অসুস্থ, সবাই আমার থেকে দূরে চলে গেছে, আমি বিছানায় পেশাব করি, আমি বিছানায় পায়খানা করে দেই, আমার বিবি আমাকে পছন্দ করে না, আমার সন্তান আমাকে পছন্দ করে না, আমার বন্ধু বান্ধব আমার খোঁজখবর নেয় না, আল্লাহ তুমি আল্লাহ যদি আমার খবর না নেও আমার কেউ নাই। এভাবে যদি বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ার সবাই তোকে ছাইরা চলে যেতে পারে, আমি আল্লাহ তোকে ছাইরা চলে যেতে পারি না।
বান্দা আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর মনের নেক বাসনা পুরা করে আমি আল্লাহ তোকে সুস্থতার নিয়ামত দান করে দিব। হ্যাঁ, যদি এমন হয় তোর সুস্থতা তোর কপালে নাই, তাকদিরে নাই, আমি আল্লাহ তোকে সুস্থ না করলেও ঈমানের সহিত তোকে মৃত্যু দিব। আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনটা কথা বলে ডাকতে থাকে। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত ডাকতে থাকে।